দেখতেই পাচ্ছেন আপনারা বন দপ্তরের লোক এসে গেছে। আজকে সকালবেলায় আমার এক দাদার বাড়িতে দুটো চন্দ্রবোড়া সাপ দেখা গেছিলো জোড়া, ওই বন দপ্তরের লোক এসে ধরছে। তো সকালবেলায় বন দপ্তরের লোককে আমরা খবর দিয়েছিলাম দেখতে পেয়েই, কারণ অনেকটা আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ এই ধরনের সাপ যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর একদম বাড়ির পাশেই ছিল আমাদের দাদার। তো সেই কারণেই আমরা ভয়ে বন দপ্তরের লোককে খবর দিয়েছিলাম, আর এই বন দপ্তরের লোক এসে প্রথম সাপটা ধরে নিয়ে এসছে। ধরে নিয়ে এসে এবারে মনে হয় ব্যাগে ভরে দেবে। আরও একটা সাপ কিন্তু ততক্ষণে পালিয়ে গিয়েছে। তো আমরা দেখছিলাম সাপটাকে কীভাবে ব্যাগের মধ্যে ভরে দেয়। কত মোটা সাপ দেখতেই পাচ্ছেন আপনারা, বিশাল বড় সাপ, পুরানো, অনেক পুরানো সাপ। তো বন দপ্তরের লোক ব্যাগে ভরে দিল। আরেকটি সাপকে ওখানে পাহারা দিচ্ছে আমাদের ফ্যামিলির লোক, একজন দেখছে ওখানে, কারণ আর একটা জোড়া ওখানে রয়েছে। এটা মনে হয় মদ্দা সাপ ছিল, জানি না, বন দপ্তরের লোক বললো মদ্দা সাপ। এখনও মেয়ে সাপটাকে ধরতে যাবে। দুটো জোড়া সাপ এই প্রথম দেখলাম আমরা, একই সাথে শুয়ে রোদ পুইছিল শীতকালে। আমি ক্যামেরা করছিলাম, দেখতে পাচ্ছিলাম না প্রথমে সাপটা কোথায় চলে গিয়েছিল। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পেলাম সাপটাকে। তারপরে বন দপ্তরের লোককে দেখিয়ে দিলাম যে সাপটা ওইখানে রয়েছে। তখন বন দপ্তরের লোকও একবার দেখলো, দেখে তারপরে আস্তে আস্তে সাপটার দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সাপটাকে ঠিকঠাকভাবে খোঁজা যাচ্ছিল না। তারপরে বন দপ্তরের লোক আবার পিছন দিক দিয়ে যায়, গিয়ে আস্তে 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 সাপটার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কারণ সাপটা ততক্ষণে পালিয়ে গিয়েছিল, একটি অন্য জায়গায় চলে গিয়েছিল মেয়ে সাপটা। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যায়, গিয়ে মেয়ে সাপটাকে খুঁজে চেষ্টা করে, কারণ জোড়া সাপ তো, একটাকে ধরে নিয়ে গেছে আর একটা সাথীকে খোঁজার জন্য ঘোরাঘুরি করবে, বাড়িতে ঢুকে যেতে পারে। তো বন দপ্তরের লোক দেখতে পেয়ে গেছে, এবারে ওই মেয়ে সাপটাকে ধরে ফেলবে। ওই সাপটাকে ধরে ফেলেছে, এটাও বিশাল বড় সাপ। দুটো সাপ খুবই ভয়ানক ছিল, আর এই ভয়ানক সাপ দুটো দেখলে এমনি ভয় লাগছিল, খুব ভয় ভয় করে ক্যামেরাটা করেছি। তো দেখতেই পাচ্ছেন চন্দ্রবোড়া সাপ এই প্রথম দেখলাম, দুটো চন্দ্রবোড়া, এটাও বিশাল বড়। এইটা অত মোটা নয়, যাই হোক দেখছেন কত বড় সাপ। তো অনেক কষ্ট করে এই সাপটাকেও ধরা গিয়েছে, দুটো সাপই ধরা গিয়েছে। তো বন দপ্তরের লোক উনি আবার বস্তাটাকে মুড়ে প্যাকিং করে আবার বন দপ্তরে হয়তো ছেড়ে দেবে, কি বিষ ওষুধ তৈরি করবে সেটা আমাদের জানা নেই, কিন্তু ওনারা নিয়ে চলে যাবে। পুরো ঢুকেছে।